আসসালামু আলাইকুম এভরিওয়ান। রেসিপি বাই মারওয়ার্স মম চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি খুবই হেলদি একটি নাস্তা রেসিপি। মাত্র 10 মিনিটে এই নাস্তাটি বানিয়ে নেওয়া যায়। এই নাস্তাটি ছোট বড় সকলেই খুবই পছন্দ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি এখানে 2টি ডিম ভেঙে নিব। এখন আমি ডিমগুলোকে ভালো করে কাঁটা চামচ দিয়ে ফেটিয়ে নিব। যারা রুটি বানাতে সকালে অলসতা করেন তারা ঝটপট এই নাস্তাটি বানিয়ে নিতে পারেন এবং অনেক সময় বাচ্চারা সবজি খেতে চায় না, এই নাস্তাটি তাদের জন্য একদম পারফেক্ট। তারপর আমি দিয়ে দেব এখানে 1 কাপ পরিমাণ আলু কুচি। আলুগুলো আমি আগে থেকে গ্রেট করে রেখেছি। এখন এখানের মধ্যে আমি অ্যাড করে দিব গাজর কুচি। গাজর কুচি এখন আমি ডিমের মিশ্রণের সাথে ভালো করে মিক্স করে নিব। এখন দিয়ে দিব আমি হাফ চামচ পরিমাণ লবণ। তারপরে অ্যাড করে নিব এখানে আমি একটি পেঁয়াজ কুচি করে নিয়েছি, ওটি অ্যাড করে নিব। তারপর নিয়ে নিব 2 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচি আপনারা ঝালের অনুমান করে অ্যাড করতে পারেন। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব 1/3 কাপ পরিমাণ লিকুইড দুধ। আপনারা চাইলে এখানে পানিও ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে দুধটি একটু ব্যবহার করলে খেতে খুবই ভালো লাগবে এবং খুবই হেলদি হবে। অনেক সময় বাচ্চারা সবজি খেতে চায় না, আপনারা যদি এই নাস্তাটি বানিয়ে দেন বাচ্চারা চোখ বন্ধ করে খেয়ে ফেলবে। এখন আমি অ্যাড করে নিব হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া, হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া। মশলাগুলো ভালো করে মিক্স করা শেষে এখন এখানের মধ্যে আমি অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন, তবে ময়দাটা ব্যবহার করলে একটু খেতে খুবই ভালো লাগে। তারপর আমি অ্যাড করে নিব হাফ চামচ পরিমাণ চাট মশলা। এরপরে দিয়ে দিব হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার। এখন আমি সব উপকরণ ভালো করে মিক্স করে নিব। মিক্স করা শেষে আমি চলে যাব চুলাতে। এই নাস্তাটি খুবই কম সময় লাগে হইতে। এখন এর মধ্যে তাওয়া বসিয়ে তাওয়াটা গরম করে আমি হাফ চামচ পরিমাণ আমি এখানের মধ্যে ঘি দিয়ে দিব। চারপাশে ঘিটা ব্রাশ করে দিব। এই নাস্তাটি তেল ছাড়া হয়ে যায়। এই নাস্তাটি খেলে আপনাদের গ্যাসের কোনো সমস্যা হবে না। অনেক সময় তেলে ভাজা নাস্তা খেতে খেতে আমাদের গ্যাসের অনেক সমস্যা হয়ে যায়, তাই এই নাস্তাটি আমাদের জন্য একদম পারফেক্ট। খেতে যেমন লোভনীয় এবং খুবই সুস্বাদু, খুবই হেলদি একটি নাস্তা রেসিপি। বাচ্চাদের টিফিনে এই নাস্তাটি আপনারা বানিয়ে দিলে বাচ্চারা খুবই পছন্দ করে খেয়ে নেবে, একবার খেলে আবার রিকোয়েস্ট করবে। নাস্তাগুলো আমি দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন আমি এক পিঠ হলে আরেক পিঠ উল্টিয়ে দিব। মাশাআল্লাহ, নাস্তাগুলো দেখতে যেমন সুন্দর লাগে বিশ্বাস করেন খেতে খুবই ভাল লাগে। আপনারা একবার এভাবে বাসায় নাস্তাগুলো বানিয়ে নেবেন এবং বাচ্চাদের টিফিন হিসেবে আপনারা এই নাস্তাটি বানিয়ে দিতে পারেন। নাস্তাগুলো হইতে যেমন সময় কম লাগে এবং খুবই অল্প উপকরণ দিয়ে এই নাস্তাগুলো বানানো যায়। এক পিঠ হলে আমি আবার আরেক পিঠ উল্টিয়ে দিব। এবং আপনারা এগুলো নাস্তাগুলো বানিয়ে আপনারা অফিস টিফিনেও দিতে পারেন। আমরা অনেক সময় অলসতা করে সকালে রুটি বানাতে ইচ্ছে হয় না, তাই ঝটপট এই নাস্তাগুলো বানিয়ে আপনারা ব্রেকফাস্ট করতে পারেন। যাকে এই নাস্তাগুলো একবার খাওয়াবেন সে খুবই পছন্দ করবে, আপনার খুব প্রশংসা করবে। এত লোভনীয় একটি নাস্তা। একবার নাস্তাগুলো বানানো শেষে এখন আমি আবার আরেকবার বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে আমি নাস্তাগুলো দিচ্ছি। আপনারা
আপনারা চাইলে এই নাস্তাগুলো রুটির মতন করেও বড় করেও বানিয়ে নিতে পারেন, তবে আমি ছোট ছোট করে বানিয়েছি। বাচ্চাদের টিফিন এভাবে বানিয়েও দিতে পারেন। অনেক সময় আমাদের বাচ্চারা সবজি খেতে চায় না, আপনারা এই নাস্তাগুলো সবজি ব্যবহার করে বাচ্চাদের টিফিন হিসেবে দিলে ওরা খুবই সুন্দরভাবে খেয়ে নেবে। যারা নতুন বন্ধু আমার ভিডিওটি দেখছেন, সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন এবং পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে আমি নতুন রেসিপি ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, দোয়া ও শুভকামনা। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের অতিরিক্ত ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন। আমার নাস্তাগুলো বানানো শেষ, এখন আমি প্লেটে সবগুলো নাস্তা তুলে নিব। আপনারা একবার হলেও এই নাস্তাটি বাসায় বানিয়ে খাবেন, এত লোভনীয়। আপনার পরিবারের সবাই এই নাস্তাগুলো খেয়ে খুবই প্রশংসা করবে। নাস্তাগুলো বানাতে যেমন সহজ, খেতে খুবই সুস্বাদু এবং হেলদি একটি নাস্তা রেসিপি। এখন আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য রইল অনেক অনেক দোয়া ও শুভকামনা। আজকের জন্য এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।